আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো পাঙ্গাস মাছ দিয়ে কচুরমুখীর ডাল রেসিপি। প্রথমে আমি কচুরমুখীগুলোকে লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে ছুলে নিয়েছি। এরপর আমি ভেঙে নেব, একেবারে ম্যাশ করে নেব। ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এখানে অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব মুখিগুলো। মুখিগুলো মেশানো হয়ে গেছে। দেখুন, পানির সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলায় আমি প্যান বসিয়ে দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি, অল্প পরিমাণ মতো তেল। পেঁয়াজগুলো হয়ে আসলে দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা 1 টেবিল চামচ। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত চলে যাওয়ার পর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া এবং 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। তেলগুলো ছেড়ে দিলে দিয়ে দেব পাঙ্গাস মাছ। মাছগুলো ভালোভাবে কষিয়ে নেব, অল্প পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নেব 3 মিনিটের মতো। আর গাইস, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর যে মাছগুলো আমি ভেঙে দেব যাতে ডালের সাথে ভালোভাবে মিশে যায়। এরপর যে আমি ডালগুলো ম্যাশ করে রাখা মুখিগুলো ঢেলে দিব, ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব 1 মিনিটের মতো। এক মিনিট পর ফিরে এলাম। 1 মিনিট পর ভালোভাবে নেড়ে চেড়ে এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দেব পরিমাণ মতো। পানি আমি একটু বেশি পরিমাণ অ্যাড করেছি যাতে ডালটা একটু বেশি গাঢ় না হয়, বেশি পাতলাও না হয়। পর্যায়ে আমি মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের মতো। ঢেকে জাল করে নেব। ফিরে এলাম। এখানে দিয়ে দিই 3টি আস্ত কাঁচামরিচ দিয়ে ঢাকনাটা ঢেকে দেব 10 মিনিটের মতো। ফিরে এলাম 10 মিনিট পর। ব্লক 10 মিনিট পর দিয়ে দিলাম আবারও 2টি শুকনো মরিচ, ভেজে রাখা 3টি শুকনো মরিচ দিয়ে দিলাম। এই ভালোভাবে নেড়ে চেড়ে আবারও 10 মিনিট জাল করে নেব এবং দিয়ে দিলাম ধনিয়া পাতা 2 টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি দিয়ে মিশিয়ে দিয়ে দেবো 5 মিনিটের মতো দমে রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন, আমার ডালটা তৈরি হয়ে গেছে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।